যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। বিসিএস 11 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মুনা তাসনিম 2018-এর নভেম্বর থেকে লন্ডনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইদা মুনা তাসনিম লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Bangladesh definitely, in the history of Bangladesh and press freedom, if you look at the 70s, 80s, 90s and 2000s, even until 2000, there was just one private TV channel. Right now, Sheikh Hasina, between 2009 and 2018, has opened up the media and 32 private TV channels every day. যুক্তরাজ্যে প্রায় 6 বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে পেশাদার ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সাইদা মুনা তাসনিমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের 11তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের আগামী 26 ডিসেম্বর অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে 3 বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় তিনি 2018 সালের 30 নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। অবশ্য ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন বিএনপি জামায়াত সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ওই সময় সেখানে উপস্থিত মুনা তাসনিম বক্তৃতা করছেন। এরপরও পেশাদারিত্বকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতি তার বাড়তি আনুগত্যের অভিযোগ বিএনপি সহ প্রবাসীরা এখনো ভোলেননি। এজন্য প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন যুক্তরাজ্যে হাই কমিশনার পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপি পাঠিয়ে চাপ সৃষ্টি করছিলেন। বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের বাইরে ডিপ্লোমেট, অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনে যারা আসেন, তারা যদি জনগণের প্রতিনিধি, আমরা অনেক শুনেছি উনি বুয়েটে ছিলেন, ওনার অনেক যোগ্যতা ছিল, পাশাপাশি উনি একটা পার্টির সাথে অনেক সময় দিয়েছেন, যেটা ওনার করা উচিত ছিল না। সাইদা মুনা তাসনিম বললে আমি বলবো শি ওয়াজ এ গ্রেট অ্যাম্বাসেডার, কারণ ওনার যে কন্ট্রিবিউশন এখানে আছে, যে বাংলাদেশ হাই কমিশনে আছে, এটা কিন্তু আর বিগত দিনে কোনো হাই কমিশন করতে পারেনি। উনি এই হাই কমিশনে এসে আপনার দেখেন নেক্সট হোল ক্রয় করেছেন, তারপরে এখানে হাই কমিশনে অনেক সার্ভিসের ইমপ্রুভমেন্ট হয়েছিল, অনেক ইমপ্রুভমেন্ট, হিউজ ডিফারেন্স, যেটা আমরা বুঝতে পেরেছি। এবং সাইদা মুনা তাসনিম ছিলেন একজন যে মেইন স্ট্রিমে আমাদেরকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু এজ এ কমিউনিটি হিসেবে এটাই বলবো যে শি ওয়াজ এ গুড পারসন, বাট দি আদার হ্যান্ড শি ওয়াজ অলওয়েজ প্রমোটিং আওয়ামী লীগ। উনার অনেকগুলো জিনিস ছিল খুবই গতিশীল, ডাইনামিক, এটা স্বীকার করতে হয়। ওনার যাবার বেলা এটার স্বীকৃতি ওনাকে দিতে হয়। কিন্তু উনি একটু শেষের দিকে এসে বা এর থেকেই উনি প্রায় একটা দলীয় হাই কমিশনটাকে দলীয় অফিসের মতন হয়ে গেছিল। এটা নিয়ে সাধারণ মানুষের অনেক খুব। সরকার পরিবর্তন হলে যে হাই কমিশনার আছেন তাকে ফিরিয়ে নেওয়া হবে, এটাই নিয়ম। অবশ্য ওনাকে আগে ফিরিয়ে নেওয়ার কথা ছিল, হয়তো নিতে একটু বিলম্ব হয়েছে, কারণ ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এখান থেকেও অনেকেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ফরেন উপদেশের কাছে লিখেছেন ওনাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আসলে যেটা বলা হয় যে উনি একটি বেশি মাত্রায় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, হাই কমিশনকে অনেকটা দলীয়করণ করেছেন, এটি মূলত তাকে অভিযোগ ছিল। সাইদা মুনা তাসনিম লন্ডনে হাই কমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী কূটনীতিক হিসেবে পরিচিত সাইদা মুনা তাসনিম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুল থেকে জননীতি এবং ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। রিনা ইসলাম, ডেস্ক রিপোর্ট, আই অন নিউজ, লন্ডন।